বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন। এটা অস্বাভাবিক কিছু নয়, তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক, সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর। চলুন আজ এমন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি। নাম্বার 1, আবেগহীন দাম্পত্য জীবন। অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন। স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন। উদাহরণ, স্নিগ্ধা 34 বছরের এক বিবাহিত নারী। স্বামী তার প্রতি যত্নবান হলেও আবেগপ্রবণ নয়। মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না। তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে। অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী। স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত। এই ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ ও স্বীকৃতির জন্য। নাম্বার 2, স্বামীর অবহেলা ও অবিশ্বাস। অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে, হেয় করেন, অবমূল্যায়ন করেন। প্রতিনিয়ত খোঁটা, তুলনা, অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বিষ। উদাহরণ, তৃষা 38, তার স্বামী তাকে সবসময় মোটা, অসুন্দর বলে খোঁটা দেয়, অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল, আপনি অনেক সুন্দর একজন নারী। সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে। কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন, তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা, সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে। অধ্যায় 3, শারীরিক অতৃপ্তি ও দেহ চাহিদা। নারীর শুধু ভালোবাসার জন্যই নয়, শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন। উদাহরণ, পারিয়া 41, তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম। পারিয়া নিজে সুস্থ, চঞ্চল। প্রথমে সে নিজেকে দমন করে, কিন্তু একদিন তার জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। স্পর্শ, চোখের ভাষা, শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয়। শারীরিক ক্ষুধাও বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে, কিন্তু পুরুষদের মতো সরাসরি নয়। নারীদের শরীর কথা বলে চোখে, আচরণে, ঘ্রাণে। নাম্বার 4, প্রতিশোধের মনোভাব। অনেক নারী স্বামীর পরকীয়া কথা জানতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হন। অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান। উদাহরণ, নাহিদার স্বামী বছরখানিক ধরে অফিসের এক কলিগের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ভেঙে পড়ে, পরে এক বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তার আত্মবিশ্বাস ফিরে পায়। সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয়, এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে। যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু মুহূর্ততিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে। পর্ব 5, গভীর বন্ধুত্ব মানসিকতা, নির্ভরতা। অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন, নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয়। উদাহরণ, মেহজাবিন 32, বিবাহিত। তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে। একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয়। একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বশে ঘনিষ্ঠ হয়ে পড়েন। নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে 100% নিরাপদ মনে করে, তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে। অনেক সময় 35 থেকে 45 বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন। এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন। নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান, তখন তারা পিছনে থাকে গভীর মানসিক, শারীরিক ও আবেগজনিত কারণ। কেউ চায় ভালোবাসা, কেউ সম্মান, কেউ মনোযোগ, কেউ শারীরিক তৃপ্তি। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয়, ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান। সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা,
দাম্পত্যে আবেগ, স্পর্শ, ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা, নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কী করলে সবচেয়ে মজা লাগলো। তার আবেগ সাড়া দিন। বিচার করবেন না, মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি। তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন। ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ। তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর। মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই। সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো। পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়, এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়? নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে। কথা বলুন। যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়,
সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। জীবনের প্রতিটি ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে। শৈশব যেমন নিষ্পাপ, যৌবন যেমন উদ্যম, তেমনি মধ্যবয়সও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক। কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো 50 পার করলেই যেন সব শেষ। শরীর, মন, সম্পর্ক, যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব 50-এর পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক? কেন এমনটা হয়? কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাস ও সুখী সম্পর্কের আনন্দ? এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায়? অধ্যায় 1, যৌন দুর্বলতা মানে কি শেষ? 50 পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা। শরীরে পরিবর্তন অবশ্যই আসে। হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালনের ঘাটতি, দীর্ঘদিনের স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসেবে দেখি, তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর, বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে। অধ্যায় 2, নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে 50-এর পর টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হ্রাস পায়। কখনো কখনো ইরেকশনের সমস্যা দেখা দেয়। তবে এটা কেবলমাত্র বয়সজনিত না। মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রেও মনোপজের পর এস্ট্রোজেন কমে যাওয়ার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে। কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে। তখন যদি সঙ্গী সহযোগিতা করে, তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ। অধ্যায় 3, সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে। সমাজের গায়ে একটা ট্যাগ আছে, বয়স বাড়লে যৌনতা ভুলে যাও। এটা তরুণদের বিষয়, কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবেগগত চাহিদা, শুধু দেহগত নয়। এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে, শুধু রূপ ও ধরন বদলায়। তাই সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের কথা কান দিন। আপনি যদি ভালোবাসতে জানেন, তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে। অধ্যায় 4, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন। এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগা কিংবা কিছু স্ট্রেচিং। পর্যন্ত ঘুম নিশ্চিত করুন। বেশি প্রসেসড ফুড, তেল মশলা থেকে দূরে থাকুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন। মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন। এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন, তার চাহিদা জানুন, নিজেরটাও জানান। একসাথে বই পড়া, সিনেমা দেখা, হাত ধরে হাঁটা, এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে। অধ্যায় 5, দাম্পত্য জীবনের নতুন রসায়ন। একটা ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন, কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে। যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান, যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন, যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয়, তার আত্মা ছুঁয়ে যান, সেটাই হলো পরিপূর্ণ যৌনতা। 50-এর পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে। আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ। অধ্যায় 6, চিকিৎসা পরামর্শ। ভয় নয়, সচেতন। যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর
দুর্বলতা গুরুতর হয়, তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে। হরমোন থেরাপি, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কাউন্সেলিং, থেরাপিউটিক যোগ ও মেডিসিন। মনে রাখবেন, সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া। অধ্যায় 7, সম্পর্কের গভীরতায় সত্যিকারের যৌন আনন্দ থেকে। দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন। তারা খুঁজে পান এক শান্ত, সংবেদনশীল ও গভীর ভালোবাসা, যেটা শুধুই শরীর ভিত্তিক নয়, একটা আলতো স্পর্শ, একসাথে দুপুরের খাবার, একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া, এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা। আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন, তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয়। শুধু সময় দিন, স্নেহ দিন, শ্রদ্ধা দিন। জীবন শেষ নয়, জীবন শুরু। বন্ধু, যদি আপনি এখনও 50-এর ঘরে থাকেন, তাহলে একটা কথা আজ নিজেকে বলুন, আমার জীবন এখনও শেষ হয়নি, বরং আমি এখনও প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আনন্দ নিতে পারি। সুখী যৌনতা মানে শুধু যৌনাঙ্গ নয়, এটা মানসিক শান্তি, আত্মিক মিলন, হৃদয়ের ঘনিষ্ঠতা। আপনি যদি নিজের ভিতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তবে 50 হোক কিংবা 60, আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন। বয়স শরীরকে ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। ভালোবাসা যদি থাকে, তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে। আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান। তাহলে আপনি বুঝতে পারবেন 50 বছর পরে জীবন আরও রঙিন, আরও সার্থক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাত্মিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে, বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপজ। পরবর্তী মানসিকতা। মনোপজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব, নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না। রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে।
মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়।
তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল। এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়।
যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে।